হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, অনেক সুস্থও আছো। আমিও বেশ ভালো আছি, ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। আমি দীপিকার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। অনেক ভালোবাসা দিয়ে তোমরা ভিডিওটি দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অবশ্যই নতুন বন্ধু, আমার তো সবাই এখন নতুন বন্ধু, তো অবশ্যই চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে আমার মতো ছোট্ট একটা পরিবারের পাশে থেকে যেও। আর ভিডিওর শুরুতেই তোমাদের সকলের কাছে জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ একটু অসুস্থতার কারণ আর সেই সঙ্গে একটু পারিবারিক সমস্যার জন্য তোমাদের কিন্তু 3 দিন আমি ভিডিও দিতে পারিনি। মানে শরীরটা তো খুবই খারাপ ছিল, আর এদিকে শাশুড়ি মায়ের শরীরটাও খারাপ, আর একটু পারিবারিক চাপের জন্য কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি। তো এই কারণে তোমাদের সকলের কাছে কিন্তু আমি জোর হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে সকলের এই সমস্যাটা হয় কিনা জানি না, তবে আমার কিন্তু এই সমস্যাটা হয়। বেশ 2 দিন 1 দিন ভিডিও না দিলে তারপরে কিন্তু ক্যামেরাটা ধরতেই যেন ইচ্ছে করে না, মানে সময়ই যেন হয়ে ওঠে না ক্যামেরা ধরার, এরকম। আবার একবার যদি ক্যামেরাটা হাতে নিয়ে নিই তাহলে কিন্তু নেশাটা ফিরে আসে। আসলে এই ইউটিউব জার্নিটাকে আমি ইউটিউব জার্নিতে কখনোই সাকসেস হতে পারিনি। এই নিয়ে আমার 3টে চ্যানেল, কিন্তু আমি কোনো চ্যানেলেই সাকসেস পাইনি। তবে ইউটিউব জার্নিটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, ভিডিওটা করা যেন একটা ভালোবাসা হয়ে গেছে। তো এই ভালোবাসার থেকে কিন্তু আমি কিছুতেই সরতে পারছি না। বেশ কয়েকদিন হলো মাসকাবারিক সদাইগুলো কিন্তু তোমাদের দাদাভাই এনে রেখেছে, তবে ওই শারীরিক অসুস্থতার জন্য কিন্তু এই সব সদাইগুলোকে ঠিক করে গোছানোও হচ্ছে না, আর একদম একটা জায়গায় যে গুছিয়ে রাখবো সেটাও হচ্ছে না। কি করব, কোনো রকমের রান্নাবান্না খেয়ে দিয়ে কিন্তু ওই শুয়ে থাকতাম, আর পেটটা ভীষণ গন্ডগোল ছিল। তো এই কারণে কোনো ভিডিও করতে পারিনি। আর অসুস্থ হলে দেখবে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, তো আমারও ঠিক এরকমই হয়েছিল। তো আজকে হচ্ছে এই সব সদাইগুলোকে সমস্তটা গুছিয়ে নেওয়ার পালা। তো ভাবলাম চলো এখান থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। সকালবেলা রান্না করেছিলাম আম দিয়ে টক ডাল, সেই সঙ্গে উচ্ছে আলু ভাজা, আর সেই সঙ্গে করেছিলাম কিছু ধনেপাতার বড়া। তো ওগুলো দিয়েই সকলকে খাইয়ে দিলাম, আর বাবুকেও খাইয়ে দিলাম, আর ওদের সঙ্গে সঙ্গে কিন্তু আমিও 2-1 গাল মুখে দিয়েছিলাম। ওতেই আমার পেটটা কিন্তু ভরে গেছিলো। তারপর এখন এই সমস্ত মাসকাবারি সদাইগুলো আমি গুছিয়ে নেব। যেগুলো এক্সট্রা যেগুলো ডবল আনা হয়েছিল, যেমন সার্ফ, তারপরে তোমার লিকুইড, বাসন মাজার সাবান, তারপরে কিছু সদাই যেমন অনেক এক্সট্রা আনা হয়েছিল, যেগুলো নাকি 2-3টে করে আনা হয়েছিল, সেগুলো কিন্তু একটা কৌটোর মধ্যে আলাদা করে তুলে রাখলাম। আর এখন যে বাদবাকিগুলো আমার রোজকার যে নিয়মে যে সংসারে লাগে, সেগুলো এখন আলাদা করে কৌটোর মধ্যে ভরে রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নেব। মসুর ডাল, তারপরে তোমার ছোলা, যাবতীয় যা সদাই আর কি, এগুলো আনা হয়। আর জানো তো, অনেক দিন পরে কিন্তু আমাদের এরকম মাসকাবারি সদাই এলো। বরাবরই তোমাদের দাদাভাই খুচকাচ দোকানে যাওয়া খুব একটা পছন্দ করে না। তার কারণ বলো তো কি, খুচকাচ দোকানে গেলে কিন্তু অনেক টাকা বেশি পড়ে যায়, আর একবারে এভাবে আনলে কিন্তু 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা করতে করতে 10খানা সদাইয়ের মধ্যে কিন্তু অনেক টাকা সেভও হয়। তাই তোমার দাদাভাই কখনোই পছন্দ করে না যে খুচকাচ দোকানে যাই। তবে বাধ্যতামূলক এবং পরিস্থিতির চাপে কিন্তু আমাদের কখনো না কখনো খুচকাচ সদাই করতেই হয়। এই যেমন বেশ কিছুদিন আগে আমাদের ঘরের কাজ হচ্ছিল, তো ঘরের কাজ করার সময় কিন্তু আমরা চাইলেও পারিনি একবারে সদাইগুলো করতে, তখন কিন্তু একটু একটু করে দোকান থেকে এনেছিলাম। তার কারণ আমাদের কাজের পুরো টাকাই কিন্তু আমাদের ঘরের পেছনে চলে যাচ্ছিল। তখন কিন্তু আমরা ওই 3000 বা 3500 বা 4000 টাকা যেটা মাসিক সদাই, এটা কিন্তু এক জায়গায় যে আটকে রাখবো টাকাটা, এটা কিন্তু পারিনি। কারণ একবারে মাসিক সদাই করলে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু একটা জায়গায় আটকে থাকে। তবে বাড়িতে একটা বড় কাজ ধরলে কিন্তু ওই রকম একটা মুদি সদাইয়ের টাকা যদি একটা জায়গায় আটকে থাকে, সেটা কিন্তু খুব গায়ে লাগে। তাই এই কয়েকটা মাস কিন্তু আমাদের এইভাবেই টুকটুক করে চলতে হয়েছিল। অনেক দিন পর এরকম মাসিক সদাই বাড়িতে আসলো। তবে মাসিক সদাই বললে ভুল বলা হবে, কারণ একবারে অনেক কিছু আমাকে এনে দেয়, সেটা যতদিন চলে। কিছু এখানে মুদিখানার সদাই আছে যেগুলো কিনা আমার 1 মাস নয় 4-5 মাসও চলে যায়। যেমন জিরে 300-400 গ্রাম করে জিরে আনা হয়, সেটা নিশ্চয়ই 1 মাসে শেষ হয় না, আরও কিন্তু অনেকটা টাইমই যায়। তারপরে 2 কিলো মসুর ডাল, আমাদের তো প্রত্যেক দিন ডালটা খাওয়া হয় না, আবার মাঝে মাঝে এমনও সপ্তাহ আছে মাছ মাংস হলেও
তোমার ডালটা হবে। ওই মানে যতদিন চলে আর কি, এমন লাগা বাঁধা নেই যেটা 1 মাসই আমাকে চালাতে হবে। আমি চাইলেই কিন্তু এর থেকে বেশিও চালাতে পারি, সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে আমার উপরে, আমার রান্নাবান্নার উপরে। আর আমি এমনই একজন মানুষ, একটুখানি অল্প রান্না করব, 1 মুঠ কম হলেও আমার কিছু আসে যায় না, তবে আমি সবসময় চেষ্টা করি সংসারে কোনো জিনিস যেন নষ্ট না হয় বা অপচয় না হয়। আমি এখন সমস্ত কৌটোর মধ্যে ভরে নিয়েছি, এগুলো এখন কিন্তু সব কিছু ওই রান্নাঘরটাকে পরিষ্কার করব, করে কিন্তু সব কিছু গুছিয়ে রেখে দেবো। আর আমার কিন্তু মুদি সদাইয়ের সঙ্গে কিছু এক্সট্রাও অনেক কিছু সদাই এসেছিলো, যেমন ধরো উজালা, তারপর এরকম অনেক খুচখাচ সদাই কিন্তু এসেছিলো। আর এবার যেন একটা খুব ভালো জিনিস এনেছি, ডালের বড়ি। তার কারণ বলো তো কি, ডালের বড়িটা না হলে আমাদের অন্যের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। যেদিন হয়তো ওর পছন্দ মতো মাছ বা মাংস কিছুই হলো না, সেদিন যদি একটু ডালের বড়ি দিয়ে আলু দিয়ে হালকা পাতলা করে একটু ঝোল রান্না করে দিই, ব্যাস, ওর কিন্তু আর কিচ্ছু লাগে না। ও এমনটাই খেতে বেশি পছন্দ করে। আর রান্নাঘরটা না সবসময় চেষ্টা করি যে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখতে। কৌটোগুলো আমি আগের দিন কি করেছিলাম, ধুয়ে রেখেছিলাম, ভেবেছিলাম আগের দিনের থেকে ভিডিওটা শুরু করব, তবে শরীরটা এতই পরিমাণে খারাপ হয়েছিল আর কিন্তু শুরু করতে পারিনি। আর কৌটোগুলো ধুয়ে কিন্তু আমি আগের থেকে উপর করে রেখেছিলাম, আর এতে কিন্তু আমার অনেকটাই লাভ হয়েছে। দেখো অনেক মানে কৌটোগুলো পরিষ্কার থাকায় আমি কিন্তু সমস্ত মুদি সদাইগুলো একবারে ডাইরেক্ট ঢেলে দিতে পেরেছি, আমাকে কিন্তু দ্বিতীয়বার করে আর ধুতে হয়নি। আর জানো তো, এই মুদি সদাইয়ের সঙ্গে বড় বড় সয়াবিন এনেছিলাম 2 প্যাকেট, যেটা কিনা আমার কিন্তু 3 দিন চলে যাবে। তবে দোকান থেকে যদি আনি 1 প্যাকেট আনলে কিন্তু আমাদের 1 দিনে লেগে যায়, আর যেটা কিনা আমাদের অনেকটাই বেশি হয়ে যায়। আর সয়াবিনগুলো না অনেক বড় বড়, মানে কি বলবো, এক একটা সয়াবিনের সাইজ পুরো একটা ডিমের মতো, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো এই সয়াবিনগুলো পেয়ে গেছিলাম দোকানে, 2 প্যাকেট এনেছি, ওটা কিন্তু আমি 3 দিনে 3 দিন কিন্তু ঠিক চালিয়ে নিতে পারবো। আর একবার এরকম সদাই আনলে কিন্তু অনেকটা লাভও হয়। যেমন ধরো 1 প্যাকেট যদি সয়াবিন বা 1 প্যাকেট যদি কিছু মানে দোকান থেকে খুচখাচ নিয়ে আসি, সেটা কিন্তু আমার একবারে রান্না করতে হয়, কারণ একটু আধটু বাইরে থেকে গেলে সেটা কিন্তু নষ্টই হয়। আর যদিখানে একবারে আনা যায়, একটা কৌটোর মধ্যে ঢেলে রাখলে আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক কিন্তু ততটুকু নিয়েই রান্নাটা করতে পারি। এতে কিন্তু আমার সাশ্রয়ও হয়, আর এদিকে তো একসাথে বাজার করলে অনেকটা টাকাও বাঁচে, মানে চারিদিক থেকেই কিন্তু আমাদের লাভ হয়। তবে আমরা সবসময় পরিস্থিতির চাপে বলো বা টাকা পয়সার জন্য বলো, আমরা কিন্তু সবসময় এরকম একবারে সদাই করতে পারি না। তবে যখন পারি তখন কিন্তু চেষ্টা করি একবারে মুদি সদাইটা তুলে ফেলার। আর এদিকে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোও কিন্তু একবারে নিয়ে এসেছি, আর একবারে আনলে অনেকটা দামেও কম পড়ে। আর লবঙ্গ জানো তো, আমার কিন্তু সংসারের অনেক টুকিটাকি কাজে লবঙ্গ লাগে, কারণ লবঙ্গ এমনই একটা জিনিস, লবঙ্গ দিয়ে অনেক অনেক মানে এমন কাজ করা যায় যেগুলো কিনা সংসারের নেগেটিভিটিগুলো দূর করে পজিটিভিটি নিয়ে আসে। আর এই কারণে কিন্তু লবঙ্গ প্রায়শই আমাকে দোকান থেকে কিনতে হয়। তো একবারে নিয়ে চলে এসেছি, গরম মশলার যে পুরো আলাদা আলাদা করে নিয়ে এসেছি, লবঙ্গ, দারচিনি, এলাচ সব কিছু একবারে নিয়ে এসেছি। তো ওখান থেকেই কিন্তু আমি লবঙ্গ নিয়ে সংসারের কাজটাও চালিয়ে ফেলতে পারবো, কারণ প্রায়শই আমি দোকান থেকে লবঙ্গ এরকম এক্সট্রাভাবে কিনে আনি। দেখো আমার কিন্তু রান্নাঘরে মশলার কৌটো বলো, তারপর খুচকার চামচ, হাতা, সমস্ত জায়গায় রেখে দিয়েছি, একদম সুন্দর করে কিন্তু রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর তখন তোমাদের বললাম না যে মাসিক সদাইয়ের সঙ্গে সঙ্গে কিছু এক্সট্রা সদাইও নিয়ে এসেছি। দেখো তখন তো তোমাকে একটা দেখালামই তোমাদের যে এক্সট্রা কী এনেছি, আর এদিকে দেখো এক্সট্রা কিন্তু এই যে ঘর মোছার যে ইয়েটা ওটা এনেছি। আর এদিকে দেখো 2 প্যাকেট চন্দনের মোক্ষের যে আগরবাতিগুলো হয় সেগুলো নিয়ে এসেছি, 45 টাকা প্যাকেট নিয়েছে। আর দোকানে কিন্তু এমনি যদি কিনতে যাওয়া যায় তাহলে কিন্তু 50 টাকা করে নেয় এই ধূপকাঠির প্যাকেটগুলো। আর এত সুন্দর গন্ধ, একটা ধূপকাঠি ধরালেই কিন্তু সারা বাড়ি সুন্দর গন্ধ হয়ে যায়। আর এই দিকে কিন্তু আমার একটা প্যাকেট 50 টাকা, মানে 5 টাকা করে কিন্তু আমার বেশি লাগতো। 2 প্যাকেটে 10 টাকা কিন্তু এখানে এমনি সেভ হয়ে গেল। এরকম একবারে সদাই করলে কিন্তু 5 টাকা 10 টাকা করতে করতে প্রায় 2 থেকে 250 টাকার সদাই কিন্তু আমার এমনিতে এক্সট্রা চলে আসে, যেটা কিনা আমাদের কিন্তু সেভিংস হিসাবেই জমা হয়, বা সংসার থেকেই কিন্তু এটা সেভ হয়।
আর ওই যে তোমরা দেখতে পেলে ঘর মোছার লাঠিটা আসলে আমার একটা লাঠি, যেটা কিনা নিচের ঘরগুলো মুছি। আসলে নিচের ঘরে যেহেতু এঁটো কাটা সমস্ত কিছুই থাকে, আর ওপরের ঘরে তো ঠাকুর আছে, এঁটো কাটা কিন্তু আমার ওপরের ঘরে কিছুতেই যায় না, কোনোভাবেই আমি এঁটো কাটা কিন্তু ওপরের ঘরে নিই না। তো এই কারণে আলাদা একটা লাঠি নিয়ে আসলাম, কারণ ওই নিচের ঘরের লাঠি নিয়ে ওপরের ঘরে গিয়ে ঘর মুছতে আমার কিন্তু একটুখানি বিবেকে বাধে। তবে মাঝে মাঝে দু একদিন হয়তো আমি ওই নিচের লাঠি দিয়ে ওপরে মুছেছি, আমার ব্যাপারটা বেশ এটা ভালো লাগেনি। তো এই কারণে আমি মুদি সদাইয়ের সঙ্গে সঙ্গে একটা লাঠি নিয়ে এসেছি, যেটা কিনা ওপরের ঘরটা পরিষ্কার রাখার জন্য। ওপরের ঘর এমনিতেও খুব একটা নোংরা হয় না, এই কারণে কিন্তু আমার বেশ সুবিধাই হবে। এদিকে না একটু এঁচড় বসিয়েছিলাম, সেটাও হয়ে গেল, মানে দুপুরে খাওয়ার জন্য একটু এঁচড় রান্না করে নিলাম। সকালে যা ডাল তরকারি করেছিলাম ওগুলো আছে, সেই সঙ্গে একটুখানি এঁচড় করেছিলাম আজকে। আর আজকে প্রথম এঁচড় তো, খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এখান দিয়ে দেখছি কি তোমার আইসক্রিমওয়ালা দাদু যাচ্ছে, দাদু আমাকে দেখে বলছে, দিদি ভাই আইসক্রিম খাবা না এবছর এখনও? আসলে আমি হাতে গোনা 2 থেকে 3টে আইসক্রিম খাই, এর থেকে বেশি কিন্তু খাই না। আর এই আইসক্রিমটাকে আমি খেতে খুব ভালোবাসি। দাদুকে ডাকার পরই দাদু দেখে এই আইসক্রিম হাতে নিয়ে রেডি, যে দিদিভাই তুমি তো এটাই খাও। তো এইটাই আমি নিয়েছিলাম, আর এই আইসক্রিমটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো আইসক্রিমটা খেয়ে আবার দেখো সংসারের কাজে লেগে গেছে। আর খুব একটা গরমও কিন্তু পড়ে গেছে জানো তো বন্ধুরা, আমার তো খুব গরম লাগছে, তোমাদের কি লাগছে জানি না, তবে আমাদের এখানে কিন্তু বেশ গরম পড়ে গেছে। ওদিকে রান্নাঘরটাকে গুছিয়ে ভালো করে পরিষ্কার করে জায়গায় জিনিস জায়গায় রেখে তারপরে কিন্তু রান্নাটাও সেরে নিয়েছিলাম। তো রান্নার মধ্যে বললাম ওই এঁচড় করেছি, আর সকালে যা যা ডাল তরকারি আছে ওগুলো দিয়ে দুপুরে খাওয়া হয়ে যাবে। করে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি আমি ওপরের ঘরগুলো মুছতে। শুধু ওপরের ঘরগুলো নয়, নিচের ঘর প্রত্যেকটাই কিন্তু আমি মুছে নিয়েছি। আর যেহেতু হচ্ছে আজকে শনিবার, তোমরা সকলেই জানো শনিবারে কিন্তু আমি খুব নিয়ম নিষ্ঠার সাথে ঘরটা মুছি, আর এতে কিন্তু অনেকটা মনের দিক থেকেও শান্তি পাই। আর এটা করে কিন্তু আমি সংসারে অনেক উপকারী পেয়েছি। আর সবসময় আমি চেষ্টা করি যে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনগুলো অন্তত সংসারে কিছু কিছু নিয়ম মেনে চলার। আর আমি সংসারের মঙ্গলের জন্য কিন্তু এই নিয়মগুলো মেনে চলি। সে আমার যতই বাড়িতে কাজ থাকুক না কেন, যতই সমস্যা হোক না কেন, বা যতই লেট হয়ে যাক না কেন, শনি, মঙ্গল, বৃহস্পতি এই বারগুলো কিন্তু আমি সংসারে মঙ্গল কামনার জন্য এই কাজগুলো একদম করে থাকি। ঘর মোছার জলের মধ্যে একটু কর্পূর বা একটু সন্দেক লবণ মিশিয়ে আমি ঘর মুছি। সে ঘর মোছার আমি যতই ফিনাইল ইউজ করি না কেন, যতই সার্ফ বা অন্যান্য কিছু বা মার্বেল ক্লিনার ইউজ করি না কেন, আমি কিন্তু ওই সন্দেক নুন বা কর্পূরটা আমি ব্যবহার করি না, সবসময় থাকে না, তবে কিন্তু সন্দেক লবণটা আমি ব্যবহার করি। আর এইগুলো করে কিন্তু সংসারে অনেকটা নেগেটিভিটি দূর হয়ে যায়, পজিটিভ ভাইবস কিন্তু আসে। এইটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি খুব ভালো ফল পাবে, কারণ আমি খুব ভালো ফল পেয়েছি। আর তোমরাও যদি করতে পারো তোমরাও কিন্তু ভালো ফল পাবে। আসলে সব কিছুকে কুসংস্কার বলে উড়িয়ে দিলে কিন্তু চলে না। সব কিছু যদি কুসংস্কার হতো তাহলে কিন্তু মানুষ চাইলে চেষ্টা করলে তোমার পূর্ব দিকের সূর্য কিন্তু উত্তর দিকেও মানে ওঠাতে পারতো, কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। তাই সংস্কার বলো, নিয়ম কানুন বলো, সমস্ত কিছুই কিন্তু সংসারে আছে যেগুলো কিনা বিদ্যমান। আর এইগুলোকে সবসময় বজায় রাখতে কিন্তু আমাদের একটু নিয়ম নিষ্ঠা পালন করে চলাটাই ভালো। আর আজকে শনিবার, শুধুমাত্র নিয়ম নিষ্ঠা করলে হয় না, শনিবারে নিরামিষ খাওয়াটাও কিন্তু খুবই ভালো। তো আমি শনিবারে নিরামিষ, আজকে নিরামিষ রান্না করেছি। তবে অনেক দিন মাঝখানে নিরামিষ রান্নাটা বাদ ছিল, যখন কিনা ঘর হচ্ছিল, তো এই কারণে তখন কিছু সমস্যার জন্য হয়েছিল। তবে আমি কিন্তু আবারও শনিবারে নিরামিষ খাওয়াটা শুরু করে দিয়েছি। ঘরটর মুছে স্নান টান করে বিকেল বিকেল ভাব হয়ে গেছিলো, আমি ওই গাছগুলোতে জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে কিছু সবজি না কেটে রাখলাম কালকের জন্য। ওই শাকটা কেটে রান্না করতে গেলে না অনেকটা লেট হয়ে যায়, এই কারণে ভাবলাম একটু ফাঁকা বসে আছি, সবজিগুলো বানিয়ে রাখি কালকের জন্য। তাই সবজিগুলো বানিয়ে রাখলাম। হাজব্যান্ড বাড়ি ছিল না, তো এই যে এখন চলে এসছে। একটু ছানা বানিয়েছিলাম, তো সেই ছানাটাকেও ভালো করে ছেঁকে সুন্দর করে চিনি মিশিয়ে হাজব্যান্ডকে দিয়ে দিলাম। আমার হাজব্যান্ডের না প্রচণ্ড পরিমাণে দাঁত ব্যথা হচ্ছে, তো কালকেও হয়েছিল, আজকেও হয়েছে। তো একটা দাঁত ব্যথার ট্যাবলেট খেয়েছিল কালকে, তো কিছুক্ষণ কম ছিল, আবার এখন আবার ব্যথা হচ্ছে, আবার এখন আবার একটুখানি দাঁত ব্যথার ট্যাবলেট খেলো। ভাবছি এই কালকের দিনটা বা দেখবো, তারপরে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে প্রয়োজন হলে দাঁতটা তুলে নিয়ে আসবো। রাত্রেবেলা করেছিলাম গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি। চলো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।